আজ তুমি আমায় নতুন জীবন দিয়েছ, আমার অস্তিত্বের ওপর ওঠা প্রশ্ন মিটিয়ে দিয়েছ। আজ এটা প্রমাণ হয়ে গেছে যে আমার আর সূর্যের বিয়ে হয়েছিল। সূর্য আমার স্বামী আর আমি হলাম ওর স্ত্রী, আর এই বাড়ির বউও। যাও বৌমা, নিজের জিতে যাওয়ার আনন্দ উপভোগ করো। ঈশার সাথে লড়তে পারবো না আমি, আমাকে ক্ষমা করে দিন। হাঁপিয়ে গেছি বাবু আমি, ব্যাস বাবু, অনেক হয়েছে, আমি আর করতে পারবো না বাবু। বাবা, আই থিঙ্ক সূর্য ঠিকই বলছে, এসব করা ওর পক্ষে সম্ভব নয়। কথার মাঝে তোকে কে কথা বলতে বলেছে? অনুরাগ, সত্যির থেকে মুখ ফিরিয়ে নিলে সত্যিটা মিথ্যা হয়ে যায় না। আরব ঠিকই বলেছে, এখন ঈশাকে এখানে ফেরত আনা এখন আর সূর্যর দ্বারা সম্ভব নয়। আমার খারাপ লাগছে সেখানেই যে প্রথমবার আমার আদেশ পালন করতে সূর্য পারল না। আপনি একদম ঠিক বলেছেন বাবু, আমাকে ক্ষমা করে দিন। এই কাজের বদলে আপনি আমাকে যা করতে বলবেন তার সবকিছু করতে রাজি আমি, কিন্তু ব্যাস, এবার অনেক হয়েছে বাবু, আমি ঈশার সঙ্গে লড়তে পারবো না আর, আমি হাঁপিয়ে গেছি বাবু। সূর্য, খুব ভালো করে জানি আমি বাবু, আপনার না শোনার কোনো অভ্যেস নেই। এই কাজটা করতে না পারার জন্য আপনি চাইলে আমাকে গুলি করতে পারেন, কিন্তু ব্যাস, আমি এই কাজটা আর করতে পারবো না। মেরে দিন আমাকে গুলি বাবু। সূর্য, আজ তোর জন্য ঈশার কাছে আমি হেরেছি, এর শাস্তি তো তোকে ভোগ করতেই হবে। এটা হলো বিষ, তোর শাস্তি হলো এটাই যে এখনই এই মুহূর্তে তোকে আমার সামনে এটাকে খেতে হবে। বাবা,
নে জল খা। ওই শিশিতে বিষ ছিল না, জলে ঝাল মেশানো ছিল। এই জন্যই তোর বুক জ্বলছিল, কাশি হচ্ছিল। জল খেয়ে নে, ঠিক হয়ে যাবে। নে ধর। কিন্তু এটাই আমার সব থেকে বড় সান্ত্বনা যে তুই আমার একটা এমন খাঁটি হিরে যাকে আমি কোনোদিন হারাতে চাই না। তুই আবার প্রমাণ করে দিলি যে তুই আমার জন্য সমস্ত কিছু করতে পারিস। এখন ঈশাকে ফেরত আনা তোর নয়, আমার কাজ হবে সূর্য। হতে পারে, তবে মনে রাখিস যে এখন আমি ওকে যেভাবে চাইবো সেভাবেই ফেরত আনবো। আর তুই না আমার রাস্তায় আসবি, না আমি কিভাবে করব তাতে কোনো প্রশ্ন করবি। কথা দে আমাকে, কথা দে সূর্য। চুপ করে আছিস কেন? কথা দে। ভুলে গেছিস তোর জেঠিমার অপারেশনের টাকা বাবা দিয়েছিল? ভুলে গেছিস আজ তোর বাবা বেঁচে আছে আমার বাবার জন্য? ভুলে গেছিস বাবা তোর মাথায় হাত রেখেছিল? ব্রো, ফিল্মস ক্র্যাক হয়ে গেছে। আমাদের এখন ওগুলোর প্রস্তুতি নিতে হবে। যে কোনো ভাবে সেটা হয়ে গেলে না সব শর্ট হয়ে যাবে ভাই। আর তারপর একদম যদি ভালো কিছু আমি কংগ্রাচুলেশনস ভাই। আরে কি হয়ে গেছে তোদের সবার? কথা কেন বলছিস? সূর্য প্লিজ ভাই দেখ, আমরা তোর সাথে থাকতে চাই না। তোর তো আর কিচ্ছু হবে না, কিন্তু আমরা যদি তোর সাথে থাকি না তাহলে আমাদের ফিউচার খারাপ হয়ে যাবে ভাই। সময় বদনামি করে দেয়, সে কথাটা তো নিশ্চয়ই শুনেছিস সূর্য। বাবা, এই পৃথিবীতে চোর তাকেই বলা হয় যে ভুল জায়গায় ভুল সময়ে ধরা পড়ে যায়। এই পৃথিবীটা কখনো ভালো ছিলই না সূর্য। এই পৃথিবীতে সব সময় দুর্বলেরাই আঘাত পেয়ে এসেছে। যদি এই দুনিয়াকে শাসন করতে চাস তাহলে কারোর না কারোর বুকে চড়ে বসতে হবে। যে কলঙ্ক তোর উপর আজকে জবরদস্তি লাগানো হয়েছে সেটাকেই নিজের তিলক বানিয়ে নে আর লাগিয়ে দে নিজের মাথার উপর। নে, যারা তোকে আজকে অন্ধকারে ধাক্কা দিয়ে খুশি হচ্ছে না, ওরা কথা জানে না যে তুই সেই সূর্য যে আকাশের মাঝখানে থেকে সবাইকে আলো দেবে। যারা তোর উপর আর চোখ রাঙাচ্ছে না তারা দেখবি কাল চোখে চোখ রেখে কথা বলতে পারছে না তোর সাথে। আজ থেকে গোলাপ সিং এর হাত তোর মাথার উপর। কেউ কিচ্ছু করতে পারবে না, না তোকে না তোর পরিবারকে। কিন্তু তার বদলে আমাকে কি করতে হবে স্যার? দায়িত্ব পালন করতে হবে। যেভাবে আমি তোর দিকে ওঠা সমস্ত আঙুলগুলোকে ভেঙে ফেললাম ঠিক সেইভাবে আজ থেকে আমার দিকে ওঠা আঙুলগুলোকে তুই নিজে হাতে ভাঙবি। প্রথমবার কেউ আমার ওপরে এতটা বিশ্বাস দেখিয়েছে বাবু। আমি কথা দিচ্ছি আপনাকে,
যে আমি আপনার এই বিশ্বাস কখনো ভাঙব না। তাহলে আজকের পর থেকে তুই আমাকে স্যার নয়, বরং বাবু বলে ডাকবি। আজ থেকে তুই আমার সূর্য, আমি তোর বাবু। হ্যাঁ বাবু। আয়ুষ্মান বাবা। যখন সবাই ছেড়ে চলে গেছিল, আমার বাবা তোর পাশে দাঁড়িয়েছিল। বাবা তোকে জেল থেকে বের করেছিল। বাবার এই উপকার ভুলে গেছিস? কিচ্ছু ভুলিনি আমি, আর না আমি কখনো বলবো। বাবুর দেওয়া প্রত্যেকটা কথা আমার কাছে আদেশের মতন। আজকের আগে না আমি কখনো বাবুর কাজের উপর প্রশ্ন তুলেছি, আর না কখনো তুলব। আপনাকে কথা দিলাম বাবু। সাবাস। এই নাটক বন্ধ করো। আমাদের সবার জীবনটা তছনছ করে দিয়েছো তুমি। লজ্জা করে না আমার ছেলের বিয়েটা শেষ করে দিতে? নাটক তো অনেক হয়েছে বৌদি, কিন্তু বিয়েটা হয়নি। কেন হয়নি জানো? কারণ বিয়েটাই ভুল ছিল। তোমার ছেলের বউ আর এই বাড়ির বউমা হলো ও ঈশা। আমি অনেকবার সূর্যকে বলেছি যে মিথ্যে নিয়ে যতই চেঁচাও না কেন, সত্যের কাছে তা টেকে না। আর এই কথা আমি তোমাকেও বুঝিয়েছিলাম মা। সেদিন হয়তো আমার কথা তোমার ভালো লাগেনি, কিন্তু আজ ঈশা বৌমা সবার সামনে সত্যটা তুলে ধরেছে। এতে শুধু একটা কথাই প্রমাণ হয় যে সত্যের জন্য লড়াই করতে হয়, আর সেটা যদি কোনো স্ত্রী করে তাহলে তাকে কেউ হারাতে পারে না। মা, আমার গর্ব হচ্ছে যে তোমার মতো একটা মেয়ে আমার বৌমা। সাবাস মা। ঈশা বৌদি, আমি তোমায় বলে বোঝাতে পারবো না যে আমার কত আনন্দ হচ্ছে তোমায় সুস্থ দেখে। তাহলে ফাইনালি তুমি প্রমাণ দিয়ে সবথেকে বড় কনফিউশন দূর করে দিয়েছো। ক্ল্যারিটি পাওয়া গেছে যে এখন থেকে তোমাকেই বৌদি বলে ডাকতে হবে। থ্যাংক ইউ বাবা, সব সময় আমাকে সাপোর্ট করার জন্য। বাস 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 বাস। আরে এই প্রমাণ দেখিয়ে তুমি সূর্য স্ত্রী হতে পারো, কিন্তু আমার বৌমা কখনো নয়। জেঠিমা, শেষমেশ তুমি মেনেই নিলে যে আমি সূর্যের স্ত্রী। আমার কাছে এটা অনেক বড় আশীর্বাদ। জেঠিমা, আমি প্রতিজ্ঞা করছি তুমিও আমাকে একদিন বৌমা হিসেবে মেনে নেবে, তাও নিজের ইচ্ছে। বিন্দি, এই সব কিছুর মধ্যে সব থেকে বেশি কষ্ট তুমিই পেয়েছো, কিন্তু তুমিও তো একজন স্ত্রীর অধিকার কেড়ে নিচ্ছিলে। বিন্দি, তুমি এটা ভুলো না যে তুমি হলে সূর্যের বন্ধু আর আমি। বিন্দি, বিন্দি, আরে বিন্দি দাঁড়া বলছি। বিন্দি, না, ওই কিচ্ছু বলিস না। বিন্দি এতটা অসহায় না যে লোকের কথাতে ও ভেঙে পড়বে।
তুই আমার বন্ধু হস তাই না? বন্ধু তো সারা জীবন পাশে থাকে, কিন্তু তুই দেখ মাঝ রাস্তায় আমাকে ছেড়ে চলে গেলি। তুই শুধু আমার সাথে বিয়েই ভাঙিসনি, তুই আমার মান সম্মান স্বপ্ন অহংকার এমনকি তুই আমার বিশ্বাসও ভেঙে দিয়েছিস, ভেঙে চুরমার করে দিয়েছিস। বিন্দি বিন্দি না, আমার আমাকে কথা যেতে শোন। দে। বিন্দি আমি আমার কিছু কথা শুনতে চাই না। তোর সমস্ত ভুল এতদিন দেখেও আমি না দেখেছিলাম, কিন্তু আজ তুই শুধু বিন্দির হৃদয় ভাঙিসনি, আমার মনটাও ভেঙে দিয়েছিস। ছোটবেলার থেকে আজ পর্যন্ত ও তোর ওপরে চোখ বন্ধ করে বিশ্বাস করত। তোর সমস্ত ঠিক ভুলে ও শুধু তোর পাশে থেকেছিল। আর তুই কি করলি? তুই কি করলি এটা সূর্য? যদি বিয়ে না করারই ছিল তাহলে স্বপ্ন দেখালি কেন? আমাকে ক্ষমা করে দে বিন্দি। আমি তোকে ক্ষমা করে দেব। তুই আমাকে বিয়ের মণ্ডপে একা ছেড়ে চলে গেছিস। তুই জানিস যখন কোনো মেয়ে মণ্ডপ পর্যন্ত পৌঁছে যায় আর তার বিয়ে হয় না, তখন তাকে কি বলে? লগ্নভ্রষ্টা। ব্যাস, আর না। এইবার আমি তোকে ক্ষমা করতে পারবো না। সূর্য, আমি বলছি তুই থেমে যা। সূর্য, 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 না না সূর্য, এটা কি করছো তুমি? ছাড়ো। সবার জীবনে সর্বনাশের কারণ শুধু আর শুধু আমি, আর আমার শাস্তি পাওয়া উচিত, পাওয়া উচিত। আমি বলছি ছাড়ো। যা কিছু হয়েছে তার জন্য তুমি দোষী হলে তাহলে দোষী আমি। এসব তুমি আমার জন্যই করেছো তো? স্বামী স্ত্রী সুখ দুঃখের সাথী হয়, সুখ হোক বা দুঃখ দুটোই সমান ভাগ করে নেয়। যদি তোমার অর্ধেক খুশি আমার হয়, তাহলে তোমার অর্ধেক আঘাত, অর্ধেক ব্যথা, অর্ধেক দুঃখও আমার। আমাকে দাও, এটা আমাকে দাও, বললাম এটা আমাকে দাও। সূর্য, ছাড়ো, অনেক হয়েছে। তুমি এটাই চাও না যে তোমার আর আমার নাম একসাথে থাকুক, আমাদের দুজনের নাম একসাথে স্বামী স্ত্রীর মতো লেখা হোক? এই জন্য আজ পর্যন্ত তুমি নিজেকে আমার স্ত্রী হিসেবে প্রমাণ করার জন্য লড়তে দেখেছ। এই জন্য আজকেও তুমি স্ত্রীর ধর্ম পালন করতে এখানে চলে এসেছো, তাই না?
তাহলে ঠিক আছে। সূর্য, এটা কি করছিস? নাও, লিখে দিলাম তোমার আর আমার নাম একসাথে। হয়ে গেলাম আজকে থেকে আমি তোমার স্বামী, স্বামী ব্রহ্মচারী।